আসসালামু আলাইকুম। যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পিএইচডির জন্য চিন্তাভাবনা করছেন, তাদেরকে ছোট্ট একটু ইনফরমেশন দেবো আজকে। আ বা ১ম এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। আ ফিনল্যান্ডে আজকে দীর্ঘদিন পরে আপনার রোদ উঠেছে। তো আমরা বাইরে আসছি সবাইকে নিয়ে একটু ঘুরার জন্য। এ ফাঁকে ভাবলাম আপনাদেরকে একটু তথ্যটা জানাই। আসলে পৃথিবীর সব দেশেই পিএইচডির জন্য অনেক সুযোগ সুবিধা আছে। যেমন আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিজ গুলি বলেন, এখানেও পিএইচডির জন্য পিএইচডিটাকে তারা জব হিসেবে কাউন্ট করে। তবে আমি যদি স্পেসিফিক্যালি ফিনল্যান্ডের কথা বলি, ফিনল্যান্ডে পিএইচডির অ্যামাউন্টটা তারা সবসময় ১ বছরের জন্য দেয়। পরের বছরগুলিতে আপনাকে আবার এপ্লাই করতে হবে। ১ম বছর যেভাবে আপনি স্কলারশিপ নিয়েছেন, পরের বছর আবার সেইম ভাবে আপনাকে স্কলারশিপের জন্য এপ্লাই করতে হবে, ম্যানেজ করতে হবে। তো আমি অনেকগুলো দেশ রিসার্চ করার পর আমার কাছে মনে হলো আ নিউজিল্যান্ড আমাদের বাংলাদেশী ভাই-বোনদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে পিএইচডির জন্য। আ আমি আসলে অনেকগুলো দেশে ঘাটাঘাটি করেছি। ইউএসএ বলেন, ইংলিশ স্পিকিং সবগুলো কান্ট্রিজ বা ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিজও আ মানি ওদের ওয়েবসাইটে বা পিএইচডির প্রসেস গুলো অনেক বেশি স্টাডি করেছি। করার পর আমার কাছে মনে হলো যে মানে কম্পারেটিভলি আমি যদি কম্পেয়ার করতে বলেন, আমি দেখি যে নিউজিল্যান্ড খুবই স্ট্রেইট ফরওয়ার্ড তাদের অ্যাডমিশন এবং সিলেকশন প্রসেস। সেখানে বাংলাদেশ থেকে, তবে তার রিকুইজিশন হলো আপনি বাংলাদেশ থেকে যে মাস্টার্স করবেন, সেই মাস্টার্সে আপনার যেন একটা রিসার্চ বেসড মাস্টার্স হয়। রিসার্চ বেসড মাস্টার্স বলতে মূলত আপনার মাস্টার্সে একটা থিসিস থাকতে হবে। আপনার যদি থিসিস থাকে, তাহলে আপনার পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে বা সিলেকশন হতে আহামরি কোনো সমস্যা হয় না। আর পিএইচডির জন্য কিছু সুযোগ সুবিধা নিউজিল্যান্ড যেগুলো দিয়েছে, যেটা সারা পৃথিবীতে মানি এটা আসলে বলা যেতে পারে আ অকল্পনীয়। প্রথমত হলো, নিউজিল্যান্ডে পিআর এর জন্য হলো আপনার 6 পয়েন্টস পেতে হয়। কেউ যদি পিএইচডি করে তাহলে সে সরাসরি 6 পয়েন্টস পেয়ে যায়। তার মানে পিএইচডির পরে সে ইচ্ছে করলে পিআর এর জন্য এপ্লাই করতে পারে। আ দেন হলো আপনি নিউজিল্যান্ডে আপনি পিএইচডির ক্ষেত্রে আপনার বাচ্চা-কাচ্চার পড়ালেখার ফি বহন করতে হয় না। বাচ্চাদের পড়ালেখা ফ্রি। আ বা দেন আপনি ফ্যামিলি সহ তো অবশ্যই যেতে পারবেন নিউজিল্যান্ডে। সবচেয়ে মেজর অ্যাডভান্টেজেস গুলো আমার কাছে যেগুলি বেশি মানি খুব বেশি আমার আ আ মানি ভালো লেগেছে, সেটা হলো ফার্স্টলি এটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। সেকেন্ডলি ওয়েদার অনেক বেশি ওয়ার্মিং ওয়েদার, বা যেটা আমাদের বাংলাদেশ বা আপনারা যারা নিউজিল্যান্ডের ওয়েদার সারা পৃথিবীতেই আ আ খুবই প্রেজ ওয়ার্দি তাদের ওয়েদারের জন্য, তাদের এনভায়রনমেন্টের জন্য। তো এই সব দিকগুলো মিলিয়ে আমার মনে হয় আমরা নিউজিল্যান্ড নিয়ে একটু ভাবতে পারি। আ বা আর হলো আরো কিছু ব্যাপার, সেগুলো আস্তে ধাপে, ধাপে আপনাদের সাথে শেয়ার করব। শুধু এটাই বলব আপাতত, আপনারা নিউজিল্যান্ড নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। তবে নিউজিল্যান্ডে ব্যাচেলর মাস্টার্স খুবই এক্সপেনসিভ, এটা আবার বলে রাখি। নিউজিল্যান্ডের ব্যাচেলর মাস্টার্স অলমোস্ট অস্ট্রেলিয়ান ব্যাচেলর মাস্টার্স করতে যে টাকা লাগে, ঠিক সেইম অ্যামাউন্টই, বরং কিছু, কিছু ইউনিভার্সিটিতে এটা আরো বেশি এক্সপেনসিভ যদি আপনি রিসার্চ বেসড ইউনিভার্সিটির কথা বলেন। তবে তাদের বিভিন্ন রকমের পলিটেকনিক আছে, বিভিন্ন রকমের তাদের কিছু প্রাইভেট ইনস্টিটিউটস আছে, সেগুলো আবার ভিন্ন কথা। আমি বলছি রিসার্চ বেসড আপনি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি ব্যাচেলর মাস্টার্স করেন, তাহলে এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে পিএইচডি তাদের মজার ব্যাপার যে একমাত্র নিউজিল্যান্ডে আপনি যদি পিএইচডি করেন, আপনাকে তারা ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে তারা ট্রিট করে। তার মানে একজন ডোমেস্টিক বা একজন নিউজিল্যান্ডের স্টুডেন্ট, সে ধরেন পিএইচডি করার জন্য যে টাকা পে করবে, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টও সেম অ্যামাউন্ট টাকা পে করলে হয়ে যায়। আর আপনারা জানেন, যেকোনো দেশের ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য পড়ালেখা এটা নামমাত্র ফি। তো পিএইচডির ব্যাপারেও যারা আপনি বাংলাদেশ থেকে যান আর পৃথিবীর যেখান থেকেই যান, নিউজিল্যান্ডে পিএইচডি যদি আপনি ধরুন আপনি ফান্ড পেলেন না, সেটা হলো আনফরচুনেটলি যদি ফান্ড না পান, তাহলে আপনি যদি মানে সেলফ ফান্ডেও পড়েন, সেই খরচটা নিউজিল্যান্ডের যে ডোমেস্টিক স্টুডেন্ট আছে তাদের মতোই আপনার সমান টিউশন ফি পে করলে হয়ে যাবে। তো এই হলো আপাতত, এই জন্য আমার কাছে নিউজিল্যান্ডটা পিএইচডির জন্য, যাদের শুধু স্বপ্ন পিএইচডি করা, আমি মনে করি তাদের জন্য নিউজিল্যান্ড নিয়ে একটু স্টাডি করা উচিত। আহ, আর বাকি যে প্রসেসগুলো সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। আপাতত এতটুকুনি থাকলো। দোয়া করবেন, ভালো থাকবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নিউজিল্যান্ডে আপনি মাস্টার্সে যান, ব্যাচেলর যান, পিএইচডিতে যান, যেখানেই যান, তাদের আইএলস স্কোরটা ম্যান্ডেটরি। আইএলস মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সির যে কোনো একটা টেস্ট আপনি দিতে হবে। সেটা ধরুন আইএলস হোক, সেটা টোফেল হোক, পিটিই হোক, যে কোনো একটা পরীক্ষা আপনি দিতে পারেন। তবে আইএলসটা হলো, আমি সবসময় বলি, এটা হলো আলুর তরকারির মতো, আপনি সব কাজেই লাগাইতে পারবেন। সো আপনারা আইএলস নিয়ে যদি আপনাদের যদি কোনো কোয়েরিজ বা আইএলস নিয়ে যদি কোনো আপনাদের অ্যাসিস্ট্যান্স দরকার হয়, আপনারা আমাকে উইদাউট এনি হেজিটেশন আপনারা আমাকে অবশ্যই নক দিতে পারবেন। আমি আইএলসের একটা প্রাইভেট ব্যাচ অফার করেছি। এটা শুরু করেছি মাত্র
সানডেইতে, এই সপ্তাহের সানডেইতে এটার আপনার ওরিয়েন্টেশন ছিল। এখনো রমজানের কারণে ক্লাসটা দিয়েছে রাত ৯টা থেকে ১০টা। সেখানে প্রাইভেট ব্যাচে আপনারা যারা, আমি স্টুডেন্ট নিয়ে থাকি মাত্র ১৫ জন, এবং প্রাইভেট ব্যাচে আপনি স্কোর যদি না আসবে, সেটা আপনার ৩ মাস লাগুক, ৬ মাস লাগুক, ৯ মাস লাগুক, কারণ বাংলাদেশি স্টুডেন্টসগুলোর যে ইংলিশে অনার্স মাস্টার্স করুক বা যেখানেই করুক, মূলত আসলে এটা লেভেল এক একজনের এক এক রকম হয়। এই জন্য প্রাইভেট ব্যাচটা দিয়েছি। আপনার লেভেল যে রকমেরই হোক, আপনি যতক্ষণ না স্কোরটা নিশ্চিত না করতে পারছেন, আপনাকে আমি ক্লাসগুলি করাতে বাধ্য থাকবো। এবং প্রাইভেট ব্যাচে আপনার লেকচার শিট বলেন, মক টেস্ট বলেন, এবং আপনার কোন দেশে যাবেন, তার জন্য কি প্রসেসিং করবেন, স্টাডি অ্যাব্রোড নিয়ে যতগুলো গাইডলাইন্স দেওয়া দরকার, সবগুলো আমি প্রাইভেট ব্যাচে ফ্রিলি আপনাদেরকে আমি দিয়ে থাকি। সো যারা যারা প্রাইভেট ব্যাচে, তবে প্রাইভেট ব্যাচের ফিটা একটু বেশি নেই, বেশি বলতে এত বেশি না, এটা আসলে ২৫,০০০ টাকা নিয়ে থাকি প্রাইভেট ব্যাচের ফি, যেহেতু মাত্র ১৫ জন স্টুডেন্ট, এবং এখানে আপনাকে আমি সব কিছু সাপোর্ট দিয়ে থাকি এবং আনলিমিটেড ব্যাচ টাইম। তো এটা আপনি খুব খুব সিম্পলি আপনি এটা কনসিডার করতে পারেন যে অনেকজন আছে ৬ মাস থাকে, ১ বছরও ক্লাস করতে হচ্ছে। সেক্ষেত্রে ২৫,০০০ টাকা কোর্স ফি নেওয়াটা আসলে এটা যুক্তিযুক্ত। সো যদি আপনাদের IELTS রিলেটেড হেল্প মনে হয়, অথবা আপনাদের যদি বেসিক দুর্বল থাকে, আপনারা যদি আমার ইংলিশ ফাউন্ডেশনের একটা প্রাইভেট ব্যাচও সেখানে ইচ্ছা করলে জয়েন করতে পারেন। এই ছিল আজকের জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কিছু তথ্য নিয়ে, বিশেষ করে পিএইচডি রিলেটেড কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি পিএইচডি নিয়ে একটু ঘাটাঘাটি করছি, সেই জন্য অনেকগুলো ইনফরমেশন আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে শেয়ার করব। ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।